একবার চট করে দেখে নিন তো আপনারাও ঠিক আমার মতো একই পদ্ধতিতে রুই মাছের কালিয়াটা বানান কি না। হে এভরিওয়ান, আমি সৃজিতা। আমার কুকিং চ্যানেল সৃজিতাস কিচেন কর্নারে আপনাদের সকলকে স্বাগত। এখানে প্রথমেই আমি 4 পিস রুই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে লবণ, হলুদ গুঁড়ো এবং কিছুটা পরিমাণ সর্ষের তেল মাখিয়ে ভালো করে ম্যারিনেশন প্রসেসে রেখে দেব। তারপর এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঠিক একই প্রসেসে কেটে যেরকমভাবে ভিডিওতে দেখিয়েছি সেই প্রসেসে কেটে একদম মিহি করে টুকরো করে নেব, যাতে আমাদের গ্রেভির কনসিস্টেন্সিটা খুব ঠিক হয়। এরপর একটা ফ্রাই প্যানে কিছুটা সর্ষের তেল নিয়ে মাছগুলোকে ওলট পালট করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজিনি, একটু হালকা করে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই কিছুটা গোটা গরম মশলা আমি ভেজে নেব। গোটা গরম মশলাটা ফ্রাই করা হয়ে গেলে আগে থেকে কুচো করে রাখা পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটা বড় সাইজের টমেটো, 2টো কাঁচা লঙ্কা, কিছুটা আদা এবং 4-5 কোয়া মতো রসুন ভালো করে মিক্সিতে পেস্ট করে ওর মধ্যে দিয়ে দেব এবং মশলাটা আমি কষাতে থাকবো যতক্ষণ না আদার গন্ধটা চলে যাচ্ছে। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে 1.5 চামচ মতো লবণ, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। এই সময় আপনারা কিছুটা গরম জলও ইউজ করতে পারেন। লক্ষ্য রাখতে হবে মশলাটা যেন ধরে না যায়। মশলাটার থেকে ভালো করে তেল ছেড়ে এলে আমি এখানে 2 থেকে 2.5 টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে এর মধ্যে ইউজ করেছি। টক দইটা দেওয়ার পর আবার ভালো করে একটুখানি কষিয়ে দেব এবং তারপরে এখানে 1.5 কাপ মতো আমি গরম জল ইউজ করেছি। গরম জলটা দেওয়ার পর ভালো করে এরকমভাবে মশলার সাথে জলটা মিশিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। গ্রেভিটা হালকা ফুটে এলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবার বেশ কিছুক্ষণ ওলট পালট করে ফুটিয়ে নেব। গ্রেভিটা একটু ঠিক হয়ে এলে গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেব, দিয়ে এর উপর থেকে আপনারা চাইলে ধনেপাতা, কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। আমি এখানে শুধু গরম মশলা গুঁড়োটাই ইউজ করেছি। ব্যাস, আমার আজকে রুই মাছের কালিয়া একদম রেডি। গরম গরম ভাতে পরিবেশন করার জন্য আমি এখানে ভালো করে সার্ভ করে দিচ্ছি। আমার কুকিং চ্যানেলে এরকম আরও নতুন নতুন কিছু রান্না বা খুব সহজেই যেই রান্নাগুলো আপনারা আমার কাছ থেকে দেখতে চান সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট সেকশনে কিছু রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই জানাতে ভুলবেন না। Thanks for watching.